খানাকুলের মুচিঘাটা ব্রিজ পরিদর্শনে এলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সহ একাধিক কর্মাধ্যক্ষ ও জেলার ইঞ্জিনিয়াররা। জানা গেছে, দুর্গাপুজোর আগেই নবরূপে সাজিয়ে মুচিঘাটা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করে খানাকুলবাসীকে উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুচিঘাটা ব্রিজ প্রাথমিকভাবে চালু হলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। মুচিঘাটা ব্রিজের সমস্ত কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেই মুচিঘাটা ব্রিজের অনেক কাজ এখনো বাকি, যেমন মুচিঘাটা ব্রিজের আলোর ব্যবস্থা সহ আর কি করলে মুচিঘাটা ব্রিজ সুন্দরভাবে সেজে উঠবে সেই কাজ খতিয়ে দেখতে ও দ্রুত ব্রিজের সমস্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আজ হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সহ হুগলি জেলা পরিষদের পূর্ত, শিক্ষা, খাদ্য, নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সহ একাধিক কর্মাধ্যক্ষ ও জেলার ইঞ্জিনিয়ার মুচিঘাটা ব্রিজ পরিদর্শন করলেন এবং ব্রিজের সমস্ত কাজ সমাপ্ত হওয়ার পরে ও দুর্গাপুজোর আগেই নবরূপে সাজিয়ে এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করে খানাকুলবাসীকে উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বিসরা, হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সামিন আহমেদ, হুগলি জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ প্রিয়া সাঁতরা সহ হুগলি জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার একাধিক ইঞ্জিনিয়াররা। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। আজ আমরা হুগলি জেলা পরিষদের পুরো টিম সহ ইঞ্জিনিয়ার সেকশন আমরা সকলে এখানে পরিদর্শনে এসেছি। যে ব্রিজের কাজ শুরু হয়েছিল, যে ব্রিজ তৈরি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের যাতে সুবিধা হয় সেই কারণে সেই ব্রিজে আজ আমরা দাঁড়িয়ে আছি। এই ব্রিজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত করছে। এই ব্রিজকে আরও কিভাবে উন্নতকরণ করা যায়, এই ব্রিজে কিভাবে আরও উন্নত করে সম্পূর্ণ দিকে নিয়ে যাওয়া যায়, সেইটাই আমরা সকলে মিলে সেটা পরিদর্শন করলাম। এটাতে আরও কী কী সংযোজন করলে এটা আরও উন্নত হবে সেটা আমরা সকলে মিলে আলোচনা করলাম। আলোচনা করার পর আমাদের জেলা পরিষদের তরফ থেকে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন ওনারাও আমাদেরকে সাজেশান দিলেন যে কিভাবে কি করলে এটা খুব অল্প দিনের মাধ্যমেই মানুষের চলাচলের সহজযোগ্য হয়ে উঠবে, সেটাই আমরা প্রত্যেকে আজ দেখে গেলাম। এরপর খুব শীঘ্রই এর কাজ শুরু হবে এবং আশা করছি অল্প দিনই এটা শেষ। আপনার নাম? আমার নাম প্রিয়া সাঁতরা, আমি কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ। আমরা আজকে উপস্থিত হয়েছি খানাকুল ব্লকের মুচিঘাটা ব্রিজ এলাকায়। মাননীয় সভাধিপতির অনুমতিক্রমে আমরা আমার কর্মাধ্যক্ষ, আমার সতীর্থরা এসেছে, আমার খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শামীম আহমেদ মহাশয় আছে, আমার কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে এবং আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবী প্রসাদ রক্ষিত, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি, আমার নারী শিশু কর্মাধ্যক্ষ মাননীয়া প্রিয়া সাঁতরা মহাশয়, এবং আমার জেলা পরিষদ সদস্য কাশীনাথ মণ্ডল, এবং এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েতের সদস্য সকলে উপস্থিত হয়েছেন। আমরা এখানে এসেছি, আমরা জানি এটা দীর্ঘদিন খানাকুল একটা নদীপ্রবণ এলাকা, যে সারা বছর কি বলবো প্রত্যেক বছর এখানে বন্যা আমরা দেখতে পাই, এবং এখানে বিভিন্ন অনেক আর কি কাঠের সেতু আছে, বাঁশের সেতু আছে। এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল, কিন্তু আমাদের 11 সালে আমাদের মামাটি মানুষের সরকার আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা নিয়েছি। আমরা জেলা পরিষদ থেকে এই মুচিঘাটা ব্রিজ আমরা তৈরি করেছি। এটা হয়তো সম্পূর্ণ এখনও পূর্ণ হয়নি, কিছুটা কাজ হয়েছে, কিছুটা বাকি আছে। আমরা আশা করছি যেটুকু বাকি ছিল আমরা সকলে মিলে এসে আমরা সেটাকে আমরা দেখলাম, এবং আমার ইঞ্জিনিয়ার সেকশন এসছে, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি আরও কীভাবে কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো করবে, এবং এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের বাংলার জননেত্রী এটাকে উদ্বোধন করবে, এটুকু আশা রাখি। এবং এলাকার মানুষ যাতে লাইটিং করে দেবো, এটা সুন্দরভাবে আর কি সৌন্দর্যন করবো ব্রিজটাকে। তো আমরা সকলে উপস্থিত হয়েছি, এখানকার মানুষের সুবিধা হবে, যাতায়াত ভালো হবে। হুগলি হাওড়া একটা মেলবন্ধন লাইট একটা আলোচনার আমরা রেখেছি, এটাকে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করব। এটা আমরা হুগলি জেলা প্রশাসন থেকে, আমাদের জেলা পরিষদ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন। আর যে সেতুগুলি রয়েছে, একদিকে যেমন নতিপুর হুড়হুড়া বাসের সেতু রয়েছে, ওখানেতে গণেশপুর সেতু রয়েছে, বাকি যে খানাকুলে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ এবং একাধিক সেতুগুলি রয়েছে, সেগুলি মোটামুটি রাজ্য সরকার কতদিনের মধ্যে করতে পারে? এটা আমরা প্রপোজাল আকারে আমার ইরিগেশন ডিপার্টমেন্ট আপনাকে এর আগে হয়তো বললেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, আমরা সে প্রপোজাল আমরা পাঠিয়েছি। দেখা যাক আমরা আস্তে আস্তে একটা
করবো, ব্রিজগুলো আমরা করবো আগামী দিনে। আমাদের এই আরামবাগ সাব ডিভিশন এটা হচ্ছে নদী প্রবণ এলাকা, এখানে অনেকগুলি নদী রয়েছে, ফলে এখানে আমাদের পারাপারে খুবই অসুবিধা হয়। সারা বাংলার মানুষ জানে, ভারতবর্ষ জানে, খানাকুল এমন একটা জায়গা যেখানে অনেকগুলি নদী গেছে, পারাপারে খুবই অসুবিধা, যাতায়াতের খুবই অসুবিধা। সেই জন্যে কিছু বাঁশের এবং কাঠের যেমন বীজ রয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে অনেকগুলি বীজ তৈরি করতে পেরেছি এবং বেশ কয়েকটি বীজের পাকা বীজের প্রস্তাব রয়েছে ইতিমধ্যে, সেটা রাজ্য স্তরে পৌঁছেছে। আমাদের রাজ্যে যারা ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন তারাও পরিদর্শন করে দেখে গেছে, সত্যি করে এখানে বীজের প্রয়োজন আছে। আমরা শশাখালী, আমরা নিশ্চয়ই জানেন শশাখালী, সেই শশাখালীতে আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর ডিসেম্বর মাসের এটা আমরা উদ্বোধন করতে পারলে আগামী দিনে আমরা আরামবাগ সাব ডিভিশনে, বিশেষ করে আরামবাগ পোর্শনটি একদম বন্যার হাত থেকে অনেকটা রেহাই দিতে পারবো, আর একদিকে জল ধরে রেখে চাষিরা সেখান থেকে চাষ করতে পারবো। এই একটা ইতিমধ্যে আমাদের রাজ্য দপ্তর থেকে আমরা যে খবর পেয়েছি, আমাদের চিংড়া যেটা বড় বাঁধ করতে হয় তার আর্থিক অনুমোদন ইতিমধ্যে হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো বর্ষার পরই সেই কাজটা শুরু করতে পারবো। আর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যে মুচিঘাটা বীজ হয়েছিল, আমরা একাধিকবার সেখানে আলোচনা করেছিলাম যে কিছু কাজের অসুবিধা থেকে গেছে, কিছু কাজ আমাদের পেন্ডিং রয়ে গেছে, যে কাজটা না করলে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি যে ঘাটার মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজের খরচাই করছে, আরামবাগ মাস্টার প্ল্যানের মাধ্যমে বা খানাকুলে কি মাস্টার প্ল্যান হবে? আরামবাগ মাস্টার প্ল্যান হয়েছে, এটা রাজ্য দপ্তরের সম্পূর্ণ ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অনুধাবন করেন, সত্যি করেই এটা আমাদের করার প্রয়োজন আছে। তিনি কোনো কাজই পিছিয়ে থাকেন না। আমরা আশা করছি তিনি আমাদের খানাকুলের মানুষের পাশে থাকার জন্য আগামী দিনে হয়তো এই মাস্টার প্ল্যানও তিনি তৈরি করতে পারেন। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।